গেল আজ মনোহর সেবাশ্রম সংঘের পক্ষ থেকে লাটুবাবু এবং ছাতুবাবু বাড়িতে প্রায় 20 বছর ধরে খ্যাপা বাবার এই মাহাত্ম্য এবং ইতিহাস গুরুবন্দনার মধ্যে দিয়েই পালন করা হলো। যদিও এই খ্যাপা বাবার মাহাত্ম্য এবং ইতিহাস সকলেরই জানা, তাও আরও একবার সকলের কাছে এই গুরু পূর্ণিমার আগে তার মাহাত্ম্য এবং তার ইতিহাস পৌঁছে দিলাম আমরা। গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে আবারও ভক্তি ও শ্রদ্ধার আবহে মুখরিত হয়ে উঠল কলকাতার ঐতিহাসিক ছাতুবাবু লাটুবাবুর দুর্গা দালান। সাংসারিক জীবনের সমস্ত মোহ, স্ত্রী পুত্র কন্যার মায়াজাল ছিন্ন করে যিনি একদা পা বাড়িয়েছিলেন কঠোর তপস্যার পথে, সেই শ্রী শ্রী স্বামী বিরাজানন্দ ভারতী মহারাজ ভক্তদের প্রিয় খ্যাপা ঠাকুরের প্রাক গুরু পূর্ণিমা জন্ম মহোৎসব উদযাপিত হল বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। ঠাকুর হয়ে ওঠার ইতিহাসটা বলতে গেলে আমার সেই পুরনো দিনে ফিরে যেতে হবে। বুড়ো বাবার সঙ্গে ঠাকুরের গুরু বুড়ো বাবার সঙ্গে যখন ঠাকুরের যোগাযোগ, আদান প্রদান, কথাবার্তা এবং সাধনা। ঠাকুরের গুরু বুড়া বাবা বলতেন লাখে একটা ফাঁকে দুটা। সুতরাং এই যে ঠাকুর 1 লাখ ভক্তের মধ্যে মানে লাখ ভক্তের মধ্যে একজন ছিলেন এবং ঠাকুর বুড়া বাবা যেসব সাধনা করিয়েছেন, যেমন সোনাথলি সিদ্ধেশ্বর বাবা আছেন, বিশাল বড় শিব, সেই শিব মন্দিরে ঠাকুর সাধনা করিয়েছিলেন এক আসনে বসে 15 দিন, যেটা বহু বছরের সাধনা। উনি 15 দিনে সেই সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। মনোহর সেবাশ্রম সংঘ কলকাতার উদ্যোগে বিগত প্রায় 2 দশক ধরে এই ঐতিহ্যবাহী প্রাঙ্গণে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়ে আসছে ঠাকুরের এই শুভ জন্ম উৎসব। এবছরও গুরু পূর্ণিমার ঠিক 2 দিন আগেই অগণিত ভক্তকুলের উপস্থিতিতে গমগম করে ওঠে লাটুবাবুর দুর্গা দালান। পারিবারিক জীবনের স্বচ্ছন্দ ছেড়ে কিভাবে একজন সাধারণ মানুষ ঈশ্বরীয় সাধনায় নিজের জীবন বিসর্জন দিয়ে খ্যাপা ঠাকুর হয়ে উঠলেন, তা আজও সাধারণ মানুষের কাছে এক পরম বিস্ময়। ভক্তদের মতে ঠাকুরের লীলা অপরিসীম ও অতুলনীয়। জীবনের কঠিনতম মোড়ে দাঁড়িয়ে যিনি ভক্তি ভরে ডেকেছেন, তাকেই অভয় দিয়েছেন মহারাজ। কেউ অলৌকিকভাবে ফিরে এসেছেন মৃত্যুর মুখ থেকে, আবার কেউ অনায়াসেই পার করেছেন জীবনের সবথেকে কঠিন পরীক্ষাগুলি। শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব প্রথম শুরু হয় শ্রী শ্রী মায়ের দ্বারা, যিনি আশ্রম জননী। তিনি ঠাকুরের জন্মোৎসব শুরু করেন 2007 থেকে। এই দালান বাড়িতেই ঠাকুরের জন্মোৎসব হচ্ছে। ঠাকুরের জন্মোৎসব বিভিন্ন জায়গায় হয়েছে, পুরুলিয়াতে হয়েছে, সোনাতলিতে হয়েছে, রাঁচিতে হয়েছে, হাজারিবাগে হয়েছে, কিন্তু বর্তমানে এখন কলকাতাতেই হচ্ছে। আপনি যে গুরু ভাই বোনদের দেখছেন, এর দ্বিগুণ গুরু ভাই বোনেরা ছিলেন। এখন তো অনেকে ছড়িয়ে ছিটিয়ে নানান জায়গায় চলে গেছেন, তবু যারা পারেন তারা। আমি গাড়ি চালাচ্ছিলাম, ট্রাক এসে গাড়িটার উপর চড়ে গেল, আমি সেন্স হারিয়ে ফেললাম। কিছু লোক আমার গাড়ি থেকে জিনিসপত্র লুট করলো, কিছু লোক আমাকে হসপিটালে নিয়ে গেল। তারা ঠাকুরকে এসে বলেছিলেন যে বাবা, ও তো এখনও বেঁচে আছে, কিন্তু বাঁচবে কিনা জানি না। ঠাকুর বলেছিলেন যারা গিয়েছিলেন তাদের কাছে, উহাকে আমি বাঁচাবো, দাঁড় করাবো, চলাবো, যদি না পারিয়ে নিজের আর্থিক দাড়ি কামাই দেবো। তো ঠাকুরের এরকম আমার সঙ্গে যেমন হয়েছে, সেরকম প্রচুর গুরু ভাইদের সঙ্গে বোনেদের সঙ্গে এরকম আছে। শ্রী শ্রী ঠাকুরের মাহাত্ম্য বলতে যে বোধহয় প্রতি মুহূর্তে জীবনে আমরা সব সময় ফিল করেছি। সব সময় কয়েকটা ঘটনা বলছি। আমার সিএ ফাইনাল পরীক্ষা, তার 15-16 দিন আগে আমি জানলাম আমার আপনার টিবি হয়েছে, ভীষণ অসুস্থ। তো ডাক্তার বললেন পরীক্ষা দিতে পারবে না। তো আমি ভাবছি আমি এত প্রিপেয়ার করলাম, পরীক্ষা দিতে পারবো না। তো আমি বসে পড়ছি, শ্রী শ্রী ঠাকুরের মালা থেকে একটা ফুল অনেকটা দূরে দেওয়া এটা আমার কোলে এসে পড়লো। তো আমি ভাবলাম, ডক্টরকে বললাম যে আমি পরীক্ষাটা যেদিন শেষ হবে তারপর দিনই আমি ভর্তি হব। এবং আশ্চর্যভাবে আমি ফাইনালের 2টো গ্রুপ একসঙ্গে পাশ করি। উৎসবের দিন সকাল থেকেই পূজার্চনা, ভজন ও নাম সংকীর্তনে এক ঐশ্বরিক পরিবেশের সৃষ্টি হয়। ভক্তরা পুষ্পাঞ্জলি অর্পণ করেন। দুপুরে মহাভোগ নিবেদন এবং সন্ধ্যায় আরতির মাধ্যমে গুরুদেবের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। সারা দিন ধরে চলা
ভক্তি সঙ্গীত ও গুরুর মহিমা কীর্তনে মুখরিত হয়ে থাকে সমগ্র এলাকা। মনোহর সেবাশ্রম সংঘের এক প্রতিনিধি জানান, আজকের দিনে ঠাকুরের আদর্শ ও কৃপাই আমাদের মূল চালিকা শক্তি। প্রতি বছরের মতো এবছরও ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে খ্যাপা ঠাকুর আজও প্রতিটি ভক্তের হৃদয়ে সমানভাবে বিরাজমান। এই দিনটাতে ঠাকুরকে আমরা পুজো করবো, পুজো বা প্রত্যেকে বাড়িতে করি, প্রতিদিন করি, প্রতিনিয়ত করি, কিন্তু এই যে একত্রিতভাবে সম্মিলিতভাবে সকলে মিলে ঠাকুরের উৎসবটাকে বা জন্মদিনটাকে আমরা পালন করার চেষ্টা করি। আর এছাড়া মনোহর সেবাশ্রম সংঘ বিভিন্ন রকম সেবামূলক কাজ করে। গুরু পূর্ণিমার এই পরম লগ্নে ভক্তদের বিশ্বাস, ঠাকুরের অসীম আশীর্বাদের হাত সর্বদা তাদের মাথার উপর রয়েছে, যা সমস্ত অসাধ্যকে সাধ্য করে তোলার শক্তি যোগায়। প্রত্যেকের জীবনেই শিক্ষাগুরু থাকেন, ঠিক সেই রকমই আধ্যাত্মিক শিক্ষাগুরুকে বন্দনা করাই হচ্ছে গুরু পূর্ণিমা। আর ঠিক সেই রকমই মনোহর সেবাশ্রম সংঘের পক্ষ থেকে ভক্তরাই একইভাবেই পালন করছেন গুরু পূর্ণিমা। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সাথে দীপন্দনা সাউ, ক্যালকাটা নিউজ, কলকাতা।